হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এই বছরের দুর্গাপূজার 4টি দিন সপ্তমী থেকে দশমী কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। প্রতি বছরের মতো এই বছরের পুজোর সপ্তমী দিনটার সকালটা শ্বশুরবাড়ির পূজা মণ্ডপেই কাটিয়েছি। এখন ঢাকঢোল বাজিয়ে চলে এসেছি কলা বউকে স্নান করাতে পুকুরে। আর সপ্তমীর সকালটায় কি রোদ ছিল বলুন তো, বাপরে, রোদে যেন দাঁড়ানো যাচ্ছে না। তাই ছাতা নিয়েই অজ্ঞতা দাঁড়িয়ে পড়েছি, কি আর করব। কলা বইয়ের এখানে স্নান শেষ, এবারে চললাম মণ্ডপের দিকে। আর মাঝে একবার করে ব্রেক হচ্ছে, কেন বলুন তো? ওই যে সবাই নাচছে সামনে, আমরা তো একদম পেছনে পড়ে গেছি, তাই সামনের নাচটা সেভাবে আর দেখতে পাইনি। নাচতে নাচতে চললাম মণ্ডপের দিকে। এখন মণ্ডপে চলে এসেছি, আর এখন কলা বউকে বরণ করে নেওয়ার পালা। আমি তো কলা বউকে বরণ করতে ব্যস্ত, তাই ফোনটা কাকে ধরাবো ভেবে জিশানকেই ধরিয়ে দিয়েছিলাম। বললাম একটুখানি ভিডিওটা করে দিতে। তা ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে একটুখানি তো খারাপ হয়েইছে। যাই হোক, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এখন মণ্ডপের ভেতরে চলে এসেছি, আর ওদিকে শুরু হবে সপ্তমীর পুজো। তারই তোড়জোড় চলছে, আর তারই মাঝে ঢাকঢোল পিটিয়ে আবার ছেলেরা নাচ শুরু করে দিয়েছে মন্দিরের ভেতরে। আর আপনারা তো জানেনই যে আমার বাবার বাড়িতে বাড়ির পুজো, তা সেখানে সপ্তমীর বিকেলে চলে গেছিলাম। কিন্তু এত টায়ার্ড ছিলাম যে সেখানে গিয়ে মন্দিরে বসেছিলাম, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি আপনাদের জন্য। তা নিজ গুণে ক্ষমা করে দেবেন। চলুন এখন মণ্ডপের প্রতিমা দেখে নিই, আর সঙ্গে বাইরের প্যান্ডেল। আজ মহাষ্টমী। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে পড়েছি, পুজো দিতে যেতে হবে। আর বাড়ির পুজো বলে কথা, কাজ তো একটু বেশি থাকেই। ওদিকে বাবা আর মা মিলে সাজিয়ে নিচ্ছে পুজোর থালা। আর অষ্টমী পুজোর জন্য 108টি পদ্ম লাগে, এ তো আপনারা জানেনই। আর তাই এখন রেডি করে নিচ্ছে বাবা। মন্দিরে যাই, চলুন। মন্দিরে এসেছি বেশ কিছুক্ষণ হলো, এখন চলছে ভেতরে পুজো। মহাষ্টমীর পুজোয় মায়ের কাছে একটাই প্রার্থনা, মা সকলের মঙ্গল করো, অশুভ শক্তির বিনাশ করো, শুভ শক্তির জয় করো। এই ক্ষণে মন্দিরে এত ভিড় হয়েছে যে সামনে যাওয়ার তো উপায় নেই। আমি রয়েছি একদম পেছনে, আর দেখুন কত ভিড় হয়েছে। দাঁড়ান, মন্দিরের ভিড়টা আরও একবার আপনাদের দেখায়। কি মনে হলো? ভিড়টা বেশ চোখে লাগার মতো, তাই না? আর এই ভিড়ে আমরাও সামিল ছিলাম, তাই আমাদেরকে কি করে বাদ দিই বলুন? পুজো শেষে ভোগ না নিয়ে কি করে বাড়ি যাই বলুন? আর এখানের ভোগের টেস্ট তো একদমই আলাদা, তাই এখন অপেক্ষা করছি ভোগের জন্য। পুজোতে তো 4 বেলা করে একটাই কাজ, রেডি হও আর মন্দিরে যাও। এখন অষ্টমীর সন্ধে, আর রেডি হয়ে চলে এসেছি আমাদের মন্দিরে। প্রতি বছরই এসে দেখি পুজোর সময় মন্দিরে কিছু একটা নতুন করা হয়েছে। আর এবছর এসে দেখলাম, ওই যে বাইরে দেখলাম ফাউন্টেনটা, মানে ছোট্ট ফোয়ারাটা, ওটি এবছরের নতুন, বেশ সুন্দর লাগছে। চলুন প্রণামটা সেরে নিই, এক্ষুনি শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। আমাদের এই মন্দির চত্বরে বাবা এবং মা, মানে মা দুর্গা এবং বাবা শিবের দুজনেরই মন্দির রয়েছে একসঙ্গে। এটি যেটি দেখছেন এটি হলো মা দুর্গা, আর এখন যেখানে আরতি চলছে এটি হলো বাবা ভোলেনাথের মন্দির। আরতি শেষে প্রায় ঘণ্টাখানেক মন্দিরের বাইরে বসেছিলাম,
আর জিসান তো মামা বাড়ি গেলে এই পুজোর সময় মন্দির থেকে আসতেই চায় না। এখন ঘড়িতে সময় প্রায় 11:30 মতো, আর আমাদের মন্দিরের লাইট প্রায় বাইরে থেকে একটু একটু করে বন্ধ হতে শুরু করে দিয়েছে। চলুন আরও একবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখে নিই। মন্দির চত্বর যখন ফাঁকা থাকে পুজোর সময় ঘুরতে কিন্তু খুব ভালো লাগে চারিদিকটা। আর চারিপাশ কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, তাই না? রাত হয়েছে, শুয়ে পড়ি। দেখা হচ্ছে নবমীতে। সকলকে জানাই শুভ মহানবমী। এখন নবমীর সকাল, আর স্নান করে রেডি হয়ে নিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে যাবার জন্য। এই পুজোর সময়টা কিভাবে যে কেটে যায় চোখের পলকে এই 4টে দিন বুঝতেই পারিনি। আর বাড়ির বড়দের সঙ্গে সঙ্গে ছোটরাও কিন্তু রেডি হয়ে নিচ্ছে সমান তালে। ইনি হলেন আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, আমার বোনের মেয়ে। সাজুগুজু করে মন্দিরে আসতে একটু দেরি হয়ে গেছে, আর এসেই দেখি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। এখন চলছে নবমীর যজ্ঞ। মন্দিরের ভেতরে তো এখন যজ্ঞ চলছে, তাই মাথার ওপর পাখা চালানো যাবে না, আর তাই চলছে সবারই হাতে হাতে পাখা। মন্দিরের ভেতরটাই তো বেশ গরম রয়েছে, বাচ্চারা তো বসতে চাই না, আমরাও বসতে পারছি না, তাই মন্দিরের বাইরের চত্বরে বসেই আড্ডা মেরে নিচ্ছে একটু। সব বোনেরা, ভাইজিরা, বৌদিরা, দিদিরা রয়েছে এখানে। আর পুজোতে দেখবেন এই আড্ডাটা না হলে কিন্তু জমে না, তাই না বলুন? আর এই যে আমার বোনের মেয়ে, ওকে সবাই ডাকাডাকি করে কোলে নিতে চায়, কিন্তু ও কারও কোলে যাবে না। আর আজকের এই পোশাকটি পরে ওকে এত কিউট লাগছে যে কেউ ওকে ছাড়তে চায় না। সবাই বলে আমার কোলে আয় আর আমার কোলে আয়। চলুন ভেতরে যাই। যজ্ঞ শেষ হয়েছে, এখন চলছে আরতি। যজ্ঞ আর আরতি শেষে এখন চলছে যজ্ঞের টিকা নেওয়া, আর সঙ্গে শান্তির জল। মন্দিরে প্রত্যেক দিন পুজোর পর দুবেলা ভোগ হয়, আর এখন চলে এলাম বাইরের দিকটায়। এখানে ভোগ বিতরণ হচ্ছে। আর বাইরে বেরিয়েই আকাশের দিকে তাকাতেই দেখি তার মুখ ভার হয়ে এসেছে, এই বুঝি বৃষ্টি নামলো। আর হ্যাঁ, ঠিক যেমন চিন্তা করেছিলাম, দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর তাই মন্দিরের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কেউ বাড়ি ফিরতে পারছে না। এখন প্রায় দুপুর 3টে নাগাদ বাজে, কিন্তু বাড়ি ফেরার আর উপায় নেই। নবমী সন্ধেটা সেভাবে কিন্তু কোথাও যাইনি, এই মন্দির চত্বরেই বসে কাটিয়েছি, আর গল্প করেছি, আড্ডা মেরেছি। সত্যি বলতে পুজো 4 দিনে এই মন্দির চত্বর ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। দেখা হচ্ছে দশমীতে। শুভ দশমী। আজ দশমী। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। আর এই দেখুন, এখানে কৌটোতে মাছ রাখা রয়েছে। আমাদের মন্দিরের নিয়ম হলো সকালে উঠে মাছের যাত্রা করা, তাই মন্দিরে আর সবারই বাড়ির সামনে সামনে একটি করে মাছ দিয়ে দেওয়া হয়। সেই যে কাল থেকে মেঘ বৃষ্টির খেলা শুরু হয়েছে, এই বোধহয় চলবে। আজও একই রকমভাবে মেঘ বৃষ্টির খেলা চলছে। মন্দিরে পুজো শেষ হয়েছে, আর এখন সবাই নিজের নিজের বাড়ির মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এদিকে মাথায় ছাতা নিয়েও আমরা কিন্তু থামবো না, শুরু হয়েছে এখন সিঁদুর খেলা।
আর সিঁদুর খেলার পর কয়েকটা ছবি তুলব না, তাই কখনো হয়? আমার এক বৌদি আর সঙ্গে বোনকে নিয়ে ছবি তুলে নিলাম। আর এই যে এখন ক্যামেরা যাকে ফোকাস করেছে উনি হলেন আমার মা, গোলাপি আর নীলে যিনি শাড়ি পরে রয়েছেন। আর সিঁদুর খেলবো বলে আজকে ফোনটা ধরিয়ে দিয়েছি আমার ভাইকে। এখনও বৃষ্টি পড়ছে জানেন তো, তবে একটু পরিমাণটা কমেছে, ঝিরিঝিরি। কিন্তু ভাবলাম বাচ্চাগুলোকে আর নিয়ে যাব না, তাই জিশান আর বোনের মেয়েকে মন্দিরেই বসিয়ে রেখেছে বোন, আর আমি চললাম ঘাটে। জানেন তো, প্রতি বছর এই কলা বউ বিসর্জনের সময় প্রচুর ফটকা ফাটে, কিন্তু এবছর বৃষ্টিটার জন্য আর ফটকা ফাটেনি, আর সে কারণে বাচ্চাগুলোরও মনটা একটু খারাপ হয়ে আছে। জিশানও প্রচুর ফটকা কিনেছে ফাটাবে বলে, কিন্তু বৃষ্টির জন্য ওদের আর আনলাম না। এখন ঘাটে চলে এসেছি, কলা বউকে বিসর্জন দেওয়ার পালা। এই শেষ মুহূর্তটাই বেশ মজা করি আমরা, কিন্তু এবছর বৃষ্টিটার জন্য সবই যেন একটু কম। পুকুরের জল ভালো করে লক্ষ্য করুন, এখনও সমান তালে টিপি টিপি বৃষ্টি পড়েই যাচ্ছে, আর তাই চাইলেও কেউ মাথা থেকে ছাতা সরাতেই পারেনি। আর একবার ওপর দিকটা দেখায় দাঁড়ান, এত বৃষ্টিতেও ছাতা মাথায় করে কেউ কিন্তু বাদ যায়নি আসতে, সবাই কিন্তু এসেছে পুকুর ঘাটে। এই কটা দিনই তো বলুন একসঙ্গে আনন্দ করে কাটাই, এই কটা দিনও যদি মিস করি তাহলে কি ভালো লাগে, তাই না? এরপর তো সবাই নিজের নিজের কাজে আর নিজের নিজের ঘরে ফিরে যাবে। এখন কলা বউ বিসর্জন দেওয়ার পরে চলে এসেছি আবার মন্দিরে। আর এদিকে জিশান দেখুন ওর বড়দার সঙ্গে কীরকম দুষ্টুমি শুরু করেছে। আর ওদিকে শুরু হয়ে গেছে শান্তির জল দেওয়া। জানেন তো, কোনো কোনো বছর এই শেষ দিনে শান্তির জল নেওয়ার জন্য সবাই এমন তাড়াহুড়ো করে যে ব্রাহ্মণমশাই রেগেমেগে ভিজিয়েই দেয়, কিন্তু এবছর আর ভেজাতে হবে না, সবাই তো বৃষ্টির জলে ভিজেই এসেছি, তাই না? এরপর মন্দির থেকে বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবার ঠিক সন্ধেবেলায় এই মন্দিরেই। এখন মায়ের বিদায়ের সময় চলে এসেছে, আর জিশান মায়ের পা ছুঁয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আগের বছর যখন জিশানকে বলেছিলাম মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে, তখনও কোনো মতেই সামনে যায়নি, আর এবছর দেখুন নিজেই দিব্যি করছে। এখন মাকে বের করে আনা হয়েছে মায়ের বেদি থেকে বারান্দায়, আর বেদি দেখুন, বেদি একদম ফাঁকা। কী যে খারাপ লাগে এরপর ঠাকুর মন্দিরে আসতে, কি বলবো। এরপর মন্দির চত্বর আসতেই যেন মন চায় না। আর এখন মাকে বরণ করে নেওয়া হবে, তারপরে চললাম মায়ের ভাসানের পথে। গত 145 বছর ধরে ঠিক একইভাবে আমাদের বাড়ির পুজো হয়ে আসছে। এই এত পুরনো পুজো আপনাদের কেমন লাগলো তা একটি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু, আর একটি শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিন। মাকে বিদায় জানানোর এই মুহূর্তে যতই নাচানাচি করি, মনে তো একটা চাপা কষ্ট রয়েই যায়। আবার একটি বছরের অপেক্ষা রইল। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা।